অনেক রকম রাস্তায় দেখেছো, একবার এই রাস্তাটা দেখো। ওই আমরা যেখানে এই বাড়িটা রয়েছে তার পাশ দিয়ে রোড গুগলে রেজিস্টার আছে, ঠিক আছে। আমরা যখন এই হোমস্টেতে আসবো বলে গুগলে সার্চ করছিলাম, মাঝখানে এই যে রোডটা, এটা গুগলে রেজিস্টারই নেই। মানে আমরা দেখে ভাবছি আমরা হোমস্টে অবধি কী করে পৌঁছবো যেখানে রাস্তাই নেই। এই রকম মানসিকতা নিয়ে এসছি। তোমরা নিজেরাই দেখো, ওখানটা মাটি, এই জায়গাটা এই রকম একটা ঢাল রাস্তা। এখানে যারা বসতি লোক রয়েছে তারা মিলে এই রাস্তাটা তৈরি করেছে। কি সুন্দর সাজিয়ে রেখেছে, খালি দেখো সব জায়গায় গাছ আর সুন্দর সুন্দর ফুল, কি কিউট লাগছে দেখতে। এই যে ফিংনং, এটা হচ্ছে আমাদের হোমস্টে, ফিংনং। আর এই হচ্ছে ওখানে যাওয়ার রাস্তা। অ্যাকচুয়ালি এইটাও রাস্তা আছে, ঠিক আছে, এইটাই আসল রাস্তা। আমার হাজব্যান্ড ওদিকে নেমে গেল, আমাদের দাদা ওই দিকে নেমে চলে গেল, আমরা যাব এইখানে। আমরা এখানে যাব, যে ফিংনং হোমস্টে, লোয়ার নামহাট্টাতে। কি অপূর্ব দেখো, জাস্ট মানে ভাবা যায় না। চতুর্দিকে এত এরা গাছপালা লাগিয়ে রেখেছে না, আর খুব সুন্দর সুন্দর গাছ আছে, যেখানে অনেক রকম ফুলও রয়েছে, অর্কিডেরও গাছ আছে। কি মিষ্টি লাগছিল দেখতে। দেখো হোমস্টে ঠিকই, কিন্তু এত সুন্দর এখানকার গাছপালা দিয়ে ভিউটা না, মানে খুবই মানে মনোমুগ্ধকর, এটা বলতেই হবে। রাস্তাগুলো কি সুন্দরভাবে সাজিয়ে রেখেছে দেখো, ছোট ছোট পাথরের টুকরো বসিয়ে বসিয়ে। আর সব থেকে মজার কথা, এখানে হোমস্টের যে মালিকরা রয়েছে তারাই কিন্তু এই সব দেখাশোনা করেন, এবং তাছাড়াও নিজেরাই গাছের কাঠ দিয়ে জিনিস তৈরি করে করে এখানে সাজান। অপূর্ব লাগে। এই দেখো ওইখানেও একটা জিনিস তৈরি করছে। আর এইগুলো হচ্ছে আমাদের থাকার দুটো হাউস, এটা আমাদের, আর ওই দিকেরটা শেষাদ্রি মন্দিরের। চলো উপরে উঠে দেখা যাক। তোমাদের দাদা মনে এতক্ষণে উপরে উঠেও গেছে, কি জানে, দেখা যাক। এরা ঘরের সামনেটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখো কত গাছপালা। আমরাই খালি এসে একটুখানি অগোছালো করে ফেলেছি। ঘরটা দেখো কি সুন্দর, বাথরুমেও গিজার লাগানো রয়েছে, কোনো অসুবিধেই হবে না যারা ঠান্ডাতে আসবে। এই ভেতর থেকে বাইরের ভিউটা দেখো খালি, কি সুন্দর। সামনেই চোখ মেলে সবুজ, আর সবুজের পরে ওই দিগন্তে পাহাড়, অপূর্ব দৃশ্য। এই যে তোমাদের যেটা বলছিলাম, কাঠের বসবার জায়গা, দেখো কি সুন্দর লাগছে। এখানে গোল মতো বানিয়েছে, আর উপরে চালাটা এখনো বানানো হয়নি কমপ্লিট, মানে কাজ চলছে এদের। আর এই যে একটা হোমস্টে, কি সুন্দর লাগছে, কি কিউট, ছোট্ট মতো সাজানো, সুন্দর। আসলে মাত্র 6 মাস যেহেতু হয়েছে, এখন এদের কাজ এখনো পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, চলছে কাজ এদের এখনো। এই চলে এসছে আমাদের দুপুরের লাঞ্চের সময়। দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এদের আতিথেয়তা সত্যি মানে বলার মতো। দুপুরে খাবারের সময় ঠিক এরকমভাবেই ওরা সার্ভ করে, গরম ভাত আর তার সঙ্গে এদের তৈরি বিভিন্ন রকম পদ। ও মানে অসাধারণ লেগেছিল খেতে। মধ্যাহ্ন ভোজে আমরা সবাই মিলে ভোজটি খুব আনন্দ সহকারে উপভোগ করলাম। এই যে রুহি, ও তো একটা করলার ভাজা যেরকম একটা দিয়েছিল, খেয়ে তার মনই ভরছে না। বাড়িতেও এখন এরকমই বানাতে হয়, এত ওর পছন্দ হয়েছিল। আমরা সবাই মিলে
এই মধ্যাহ্নভোজ খুবই উপভোগ করেছি। আর ফিংনং হোমস্টেকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে পরিবেশন করার জন্য। এদের পরিবেশিত খাবারগুলি সত্যিই প্রচণ্ড স্বাদ ছিল। কোনটা ছেড়ে কোনটাকে ভালো বলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আমরা তো খেতেই ব্যস্ত ছিলাম। খাবারের পাতে ওরা নিজস্ব তৈরি একটা চাটনি দিয়েছিল তেঁতুলের। কি অপূর্ব তার স্বাদ! আমার তো খুবই ভালো লেগেছিল। এত ভালো লেগেছিল সেই জন্য আমাকে বাড়ির জন্য খানিকটা দিয়ে দিয়েছিলেন উনি। আর তার সাথে কিউকাম্বার স্যালাড, অসাধারণ। এরা এখানে মুরগি, টার্কি এসবই পালন করে থাকেন। প্রয়োজনানুসারে এখান থেকেই এদের মিটের চাহিদা পূরণ হয়ে যায়। এই যে দানা ফুলিয়ে যেটা যাচ্ছে এটাই টার্কি। তোমরা কজন একে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। আর তার সাথে সাথে এখানে দেখো হানি বিজেরও জায়গা করা আছে। এই যে টার্কিটা দেখো কিভাবে মুরগিদের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে আর তার আধিপত্য দেখাচ্ছে অন্যান্য মুরগিদের। দেখেও হাসি পাচ্ছিল তার। এর ডাকও অদ্ভুত। দিনের শেষে এবার সূর্য অস্ত যাওয়ার পালা। পাহাড়ের ওই ওপরে চূড়া দিয়ে সূর্য অস্ত দেখতে দেখতে কখন যে সন্ধ্যা নেমে এলো বুঝতেই পারলাম না। এই দৃশ্যের মধ্যে যেন নিজেকে হারিয়ে ফেলছিলাম। ফিনং হোমস্টেতে থাকার জন্য এই সুন্দর দৃশ্যটা আমরা অনুভব করতে পারলাম। সানসেট দেখার জন্য আমরা পাহাড়ে কোথায় না কোথায় ছুটে যাই, কিন্তু এই দৃশ্য সত্যিই অপূর্ব। এভাবেই সন্ধে দেখতে দেখতে নেমে এলো। সন্ধেবেলা চায়ের সাথে আমাদের জন্য এসে গেছে মোমো, আমাদের প্রিয় মোমো। উফ, দেখে জিভ দিয়ে জল পড়ে যাচ্ছিল। এত সুন্দর তার টেস্ট, ছবি তো তার বোঝাতেই পারলাম না। গরম চা আর মোমো দিয়ে সন্ধ্যার টিফিন সারার পর আমরা বারান্দায় এসে বাইরের দৃশ্য অনুভব করতে লাগলাম। এখানে আলো জ্বেলে দেওয়ার পর অপূর্ব দেখতে লাগে এখানে গাছপালাগুলো। আর দূর পাহাড়ে অন্ধকারে জোনাকির মতো জ্বলছে দার্জিলিং শহরের কিছু লাইট। অপূর্ব দৃশ্য লাগছিল ওই মুহূর্তে, চোখ ফেরানোই যাচ্ছিল না। দেখতে দেখতে রাতের ডিনারের সময় এসে গেল। রাত্রে ডিনারে আলু ভাজা, ডিমের কারি ও স্পেশাল এদের নেপালি রুটি। অপূর্ব লেগেছিল খেতে। সবই একদম গরম গরম ধোঁয়া বেরোচ্ছিল। আর এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার খেতে কি যে আনন্দ লাগছিল বলে বোঝাতে পারবো না। আমরা রাতের ডিনার কমপ্লিট করে নিয়েই আবার ওই পাহাড়ের দৃশ্যের মধ্যে হারিয়ে গেলাম। এভাবেই দেখতে দেখতে আমাদের আজকের দিনটা কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।